ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় কিন্তু আজ রায় ঘোষণা হবে এবং ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন আজ বেলা ১১টা নাগাদ এই রায় ঘোষণা করবেন। এই যে দুর্নীতির মামলার এই রায়ে এই শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে কিন্তু প্রসিকিউশন প্রত্যাশা করছে। এবং আপনাদের একটি বিষয় বলে রাখি যে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম এই যে সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন গণমাধ্যমকে যেমনটি বলেছেন যে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা, এবং তারা সব আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছেন। আপনার একটি বিষয় বলে রাখি যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে পৃথকভাবে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা পৃথক ৩ মামলার রায় ঘোষণা করা হবে। এবং এই রায়কে কেন্দ্র করে আজ কিন্তু আমরা দেখছি আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সেই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে আজ বেলা ১১টা নাগাদ এই পৃথক ৩টি মামলার রায় ঘোষণা হতে পারে। এর আগে ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজকের এই দিনটি ধার্য করেছেন মামলার রায় ঘোষণার জন্য। এবং এই যে 3টি মামলা শুরু থেকে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং যে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এরা কিন্তু পলাতক রয়েছেন এবং রাজুকের যে সাবেক সদস্য খুরশিদ আলম তিনি কারাগারে রয়েছেন। শেখ হাসিনা 3 মামলারই আসামি, জয় ও পুতুল পৃথক 2টি মামলার আসামি। এবং এই মামলায় মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। আপনাদের একটি বিষয় বলে রাখি যে আদালত প্রাঙ্গণে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এই রায়কে কেন্দ্র করে। আজকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল শহর যে নতুন শহর প্রকল্প রয়েছে সেখানে 10 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ 15 জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশিদুল হাসান। এছাড়া গত 12 জানুয়ারি পূর্বাচলে 10 কাঠার প্লট জালিয়াতি একটি ঘটনায় দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন। এই 3টি মামলারই রায় ঘোষণা করা হবে আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তিনি বেলা 11টা নাগাদ এই রায় ঘোষণা করবেন। এবং এই রায়কে কেন্দ্র করে আদালত চত্বর কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং পৃথক যে 3টি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে সেই 3টি মামলার রায়ে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে এখন পর্যন্ত প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ যে দুদক রয়েছেন তারা।